পৃথিবীর একমাত্র নবী হযরত মূসা আলাইহিস সালাম, যিনি সরাসরি আল্লাহ পাকের সাথে কথা বলতে পারতেন। একবার এক বন্ধ্যা নারীর ব্যাপারে আল্লাহ তাআলাকে প্রশ্ন করলে আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে বলেন, হে মূসা, এই নারী কখনোই সন্তানের মা হতে পারবে না। আমি তার ভাগ্যে কোনো সন্তান রাখিনি। আমি চাইলে মানুষকে সন্তান দান করি, আবার কাউকে নিঃসন্তান রেখে দেই। হযরত মূসা আলাইহিস সালাম তুর পর্বত থেকে ফেরার পথে সেই বন্ধ্যা নারীকে যখন আল্লাহ পাকের সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে তুমি কখনোই মা হতে পারবে না, সেই নারী কান্নায় ভেঙে পড়ল। তার অন্তত কয়েক মাস পর হযরত মূসা আলাইহিস সালাম জানতে পারলেন সেই নারী গর্ভধারণ করেছে এবং একটি ফুটফুটে সন্তান জন্ম দিয়েছে। যেহেতু হযরত মূসা আলাইহিস সালাম শুধুমাত্র তুর পর্বতে গিয়েই আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলতেন, তাই হযরত মূসা আলাইহিস সালাম সবার আগে সেই নারীর বাড়িতে গেলেন এবং সেখানে গিয়ে সেই নারীকে তার স্বামী ও সন্তান সহ খেলাধুলা করতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের সন্তান হলো কিভাবে? আল্লাহ পাক তো সিদ্ধান্ত জানিয়েছেন তুমি বন্ধ্যা থাকবে। মূসা আলাইহিস সালামের প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিয়ে সেই নারী একটু মুচকি হাসল। আল্লাহর নবী সাথে সাথে তুর পর্বতে গেলেন এবং আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে বললেন, ইয়া রব্বে কারীম, আপনি যা বলেন তাই ঘটে। আসমান জমিনের মধ্যে এমন কোনো কিছু নেই যা আপনার অগোচরে রয়েছে, সব কিছুই আপনার উপর নির্ভরশীল। তাহলে আপনার এই সিদ্ধান্ত পাল্টালো কিভাবে? এই নারীর ব্যাপারে আপনি জানিয়েছেন সে আজীবন বন্ধ্যা থাকবে, কারণ এটাই তার ভাগ্য, এটাই তার তকদির। তাহলে সেই নারী কিভাবে গর্ভধারণ করল? আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, ইয়া মূসা, তোমার এই প্রশ্নের উত্তরের পূর্বে আমার একটি শর্ত তোমাকে পালন করতে হবে। তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে মানুষের গোশত নিয়ে আসতে বললেন। আল্লাহ পাক বললেন, হে মূসা, আমার আশেক, আমার প্রেমিক এমন কোনো বান্দা আছে কি যার কাছ থেকে তুমি আমার জন্য তার শরীরের গোশত নিয়ে আসতে পারো? যখন আল্লাহ তাআলা কোনো নবী রাসূলকে কোনো কিছুর হুকুম দিতেন, তখন কেউ আল্লাহ তাআলার কাছে কোনো প্রশ্ন করতে পারত না। অর্থাৎ এই যেমন ধরুন, হে আল্লাহ, আপনার কেন মানুষের গোশত প্রয়োজন, অথবা আপনি আমাকে এমন হুকুম দিয়েছেন এর ফলে রক্তপাত হতে পারে, এ ধরনের কোনো প্রশ্ন করার সুযোগ নেই। কেননা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। নিঃসন্দেহে আমি তোমাদের সামনে এবং পিছনের সকল কিছু জানি, এছাড়া তোমরা আমার জ্ঞান ভাণ্ডার থেকে ততটুকুই বুঝতে পারবে, ততটুকুই জানতে পারবে যতটুকু আমি চাই। সুতরাং আল্লাহ পাকের ইলমের সাথে কোনো প্রশ্ন চলে না। তাই হযরত মূসা আলাইহিস সালামও এক্ষেত্রে আল্লাহ তাআলাকে কোনো প্রশ্ন করেননি। তিনি তার কাউমের লোকদের কাছে এসে আল্লাহ তাআলার নির্দেশ শুনিয়ে দিলেন। বসতির লোকেরা যখন আল্লাহ তাআলার এই নির্দেশ শুনলেন, তাদের কাছে তা বেশ অদ্ভুত মনে হলো। তারা উল্টো বিভিন্ন প্রশ্ন করতে থাকলো। আর আমরা জানি হযরত মূসা আলাইহিস সালামের কাউম বনি ইসরাইল যথেষ্ট রূঢ় প্রকৃতির ছিল। তারা হযরত মূসা আলাইহিস সালামের এমন আবদারের কথা শুনে বলল, হে মূসা, তুমি তো দেখি অদ্ভুত ধরনের আবদার নিয়ে এসেছ, তুমি আমাদের রক্তপাতের কথা বলছো? তারা সবাই অস্বীকৃতি জানালো। তাদের সবার অন্তরে ভীতির সঞ্চার হলো যে না জানি মূসা আমাদের কাছ থেকে জোর করে গোশত নিয়ে যায়। এদের অনেকেই আবার এলাকা ছেড়ে পালিয়ে গেল। যখন মূসা আলাইহিস সালামের কাউমের কেউ তাদের শরীরের গোশত দিতে রাজি হচ্ছিল না, তখন হযরত মূসা আলাইহিস সালাম মনক্ষুণ্ণ হয়ে খালি প্লেট হাতে নিয়ে তুর পাহাড়ের দিকে রওনা দিচ্ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের কাছাকাছি যাওয়ার পথে তিনি এক আল্লাহ পাকের অলিকে দেখতে পেলেন। তিনি রাস্তার পাশে প্রখর রৌদ্রের নিচে চুপচাপ বসেছিলেন। তার চোখ বন্ধ ছিল, তার মুখমণ্ডল এবং দুই হাত আকাশের দিকে উঁচু করা ছিল, আর জবানে আল্লাহ পাকের অনবরত জিকির জপে যাচ্ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম সেই দরবেশের নিকটে গেলেন এবং তাকে আল্লাহ তাআলার নির্দেশ শোনালেন। সেই দরবেশ তখন চোখ মেলে মূসা আলাইহিস সালামের দিকে তাকালো এবং নিজের হাত হযরত মূসা আলাইহিস সালামের দিকে বাড়িয়ে দিল আর বলল, এই নাও, আমি রাজি আছি, এ তো আমার সৌভাগ্য। সেই দরবেশ হযরত মূসা আলাইহিস সালামের হাত থেকে চাকু নিলেন এবং নিজের হাত থেকে পরিমাণ মতো গোশত কেটে হযরত মূসা আলাইহিস সালামের প্লেটের উপর রাখলেন। এরপর হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পর সেই দরবেশ তাকে পেছন থেকে ডাক দিলেন আর বললেন, হে মূসা, হয়তো আল্লাহ তাআলা ঘাড়ের গোশত চেয়েছেন,
এই কথা বলে দরবেশ নিজের ঘাট থেকে গোশত কেটে হজরত মূসা আলাইহিস সালামের পেটের উপর রাখলেন।